देखो फाइंड द स्टीरियोग्राफिक प्रोजेक्शन, फाइंड द स्टीरियोग्राफिक प्रोजेक्शन of the following points on the sphere of radius half. Find the stereographic projection of the following points on the sphere of radius half and center 0 0 half. Find the stereographic projection of the following points on the sphere of radius half and center 0 0 half. তার মানে বুঝতে পারছো যে এখানে কোন মেথডটা নিতে বলছে, মেথড 1টাকে নিতে বলছে। এবার আমি পরপর যতগুলো পয়েন্ট দেবো, শোনো তোমাদেরকে ফ্রেশ ক্যালকুলেশন করতে হবে এমন কিছু না, পয়েন্ট দিলে জাস্ট ফর্মুলাতে বসালেই পয়েন্টগুলো এখানে বেরিয়ে যাবে, তাই তো? ওর জন্য যে ফর্মুলাগুলো ছিল সেগুলোতে বসিয়ে দিলেই বেরিয়ে যাবে, জাস্ট আমি পরপর বলবো, রাফে করে যাও তাহলেই হবে। দেখো 1 এর স্টিরিওগ্রাফিক প্রজেকশন বের করবে, লেখো 1। তাহলে সিম্পল আমি একটা বুঝিয়ে দিই, সিম্পল 1। দেখো 1 মানে কত? 1 মানে x প্লাস iy, তার মানে x ইকুয়ালস টু হচ্ছে 1, y ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এবার তুমি স্টিরিওগ্রাফিক প্রজেকশনের ফর্মুলাতে বসিয়ে দাও। দেখো উই নো দ্যাট, একটা লিখে করে নাও তাহলেই না। দেখো we know that the image of the point x plus iy, we know that the image of the point x plus iy of complex plane, we know that the image of the point x plus iy of complex plane is the point capital X comma y comma z on the sphere, is the point capital X comma y comma z on the sphere where capital X equals to x by 1 plus x square plus y square, capital Y equals to y by 1 plus x square plus y square, and capital Z equals to কত ছিল? x square plus y square by x square plus y square plus কিচ্ছু নেই। দেখো সিম্পল x এর জায়গাতে 1 বসাবে, y এর জায়গাতে 0 বসাবে, তুমি স্টিরিওগ্রাফিক প্রজেকশন পেয়ে যাবে। তাহলে প্রথমেরটা কত হবে? x এর জায়গাতে 1, y এর জায়গাতে 0, হাফ। y এর জায়গায় 0, তাহলে এটা হবে ক্যাপিটাল Y হবে 0, আর z এর জায়গাতে কত হবে? আবার সিম্পল ফর্মুলাতে বসানো, এগুলো প্রবলেমে কিচ্ছু নেই, প্রবলেম খুব সোজা, তাই তো? তাহলে কি পেলে? দেখো হেন্স ইমেজ অফ দ্য পয়েন্ট 1, image of the point 1 of the complex plane, image of the point 1 of the complex plane is the point half comma 0 comma 1 on the sphere, half comma 0 comma 1, half comma 0 comma half, half comma 0 comma half on the sphere। হয়েছে? যদি আমার পয়েন্টটা থাকে 1 মাইনাস আই বাই রুট 2 করে ফেলো, 1 মাইনাস আই বাই রুট 2, 1 মাইনাস আই বাই রুট 2। জাস্ট এক্স এর জায়গাতে 1 বাই রুট 2 বসিয়ে দেবে, আর y এর জায়গাতে মাইনাস 1 বাই রুট 2 বসিয়ে দেবে, বাস। তাহলে দেখো রেজাল্ট বেরিয়ে যায়, প্রবলেমে কিচ্ছু নেই, প্রবলেম খুব সোজা। 1 মাইনাস আই বাই রুট 2, এক্স এর জায়গাতে 1 বাই রুট 2 বসিয়ে দেবে, y এর জায়গাতে মাইনাস 1 বাই রুট 2 বসিয়ে দেবে। আমি বুঝতে পেরেছি তুমি আই বাই রুট 2 ভেবেছো।
হয়ে গেছো, সোজা প্রবলেম এই ধরনেরই আসবে। তবে হ্যাঁ, দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে প্রবলেম আসলে সেটা অবজেক্টিভের মধ্যে আসবে। মেনলি এই মেথড 1 মেথড 2 যে কোনো একটা লিখতে দেয়, সেটা ব্রডের মধ্যে আসবে, মেনলি যে কোনো একটা লিখতে দেবে। আর প্রবলেম আসলে সেটা অবজেক্টিভের মধ্যে আসবে, এই 2 নাম্বার তোমাদের যেগুলো আসে তার মধ্যে আসবে। কমপ্লিট। নেক্সট, এটা একটা টাইপ গেল, এই টাইপের প্রবলেম আসে। নেক্সট টাইপ হচ্ছে দেখো, করসপন্ডিং টু দ্য ফলোয়িং পয়েন্টস অন দ্য রিম্যান স্ফেয়ার, corresponding to the following points on the Riemann sphere, corresponding to the following points on the Riemann sphere, capital X square plus capital Y square plus Z minus half the whole square equals to 1/4. Corresponding to the following points on the Riemann sphere, capital X square plus capital Y square plus Z minus half the square equals to 1/4. Find the points on the complex plane C. এবার উল্টো দিক থেকে ভাবতে বলছে। Find the points on the complex plane C. পয়েন্টটা বলে দিয়েছে 1/6 minus 1/3 5/6। তাহলে এবারে স্ফেয়ারের উপরের পয়েন্ট বলে দিয়েছে, বলছে কমপ্লেক্স প্লেনের উপরে পয়েন্টটাকে খুঁজে বের করতে হবে। প্রথমে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, এই পয়েন্টটা আদৌ স্ফেয়ারকে স্যাটিসফাই করছে কিনা। তো সেরকম বদমাশ যদি প্রশ্ন তৈরি করে তাহলে স্যাটিসফাই করবে না, এটা কিন্তু আগে খেয়াল করতে হবে। ঠিক আছে, যে এই পয়েন্টটা আদৌ স্ফেয়ারকে স্যাটিসফাই করছে কিনা দেখে নাও একবার, মনে মনে ক্যালকুলেশন করলেই তো পারবে। 1 36 যোগ 1 9 হিসাব করে নাও, আর 5 6 মাইনাস হাফ, 3 6 মাইনাস 1 6, তার মানে 1/36 আবার স্যাটিসফাই করছে, কোনো অসুবিধা নেই। তাহলে এর ক্ষেত্রে তুমি ভাবতে পারো যে প্লেনের পয়েন্টটা কত হবে। এবার ফর্মুলাটা মনে করো, কি ছিল? স্মল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স বাই 1 মাইনাস ক্যাপিটাল জেড, আর স্মল ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই বাই 1 মাইনাস ক্যাপিটাল জেড। যেহেতু প্লেনের উপরে আসছি, থার্ড কোঅর্ডিনেট তো এমনি 0, তাহলে ওটা নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে লেখো, উই নো দ্যাট corresponding to the point capital XYZ, we know that corresponding to the point capital XYZ, key, we know that corresponding to the point capital XYZ on the Riemann sphere, we know that corresponding to the point capital XYZ on the Riemann sphere, capital X square plus capital Y square plus Z minus half তার স্কোয়ার ইকুয়ালস টু 1/4। এখানে সবসময়তে রিম্যান স্ফেয়ারের ইকুয়েশনটাকে মেনশন করবে, তার কারণ রিম্যান স্ফেয়ার কিন্তু একটা নেই, দুটো আছে। আমরা দুটো মেথড পড়েছি, তার জন্য কোন স্ট্র্যাটেজিতে তুমি কাজ করছো সেটাকে মেনশন করবে। আরও একটা কারণে বলে দিচ্ছি, পরীক্ষাতে অনেক সময়তে স্ফেয়ারের ইকুয়েশনটা বলেই না, যদিও পয়েন্টটা আলাদা হবে না, কিন্তু মেনশন করবে। ঠিক আছে, দেখো, the point on the complex plane is x, the point on the complex plane is x, where small x equals to capital X by 1 minus capital Z, small y equals to capital Y by 1 minus capital Z। যেখানে স্মল এক্স হচ্ছে ক্যাপিটাল এক্স বাই 1 মাইনাস ক্যাপিটাল জেড, আর স্মল ওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়াই বাই 1 মাইনাস ক্যাপিটাল জেড। এবার তুমি এখানে ক্যাপিটাল এক্স এর মান 1/3, ক্যাপিটাল ওয়াই এর মান -1/3 আর ক্যাপিটাল জেড এর মান 5/6 বসিয়ে দাও, এক্স ওয়াই পেয়ে যাবে। তাহলে এক্স এর মান পাবে দেখো 1 আর ওয়াই এর মান পাবে -2। সো দ্য কমপ্লেক্স নাম্বার ইজ 1 minus 2i। সো দ্য কমপ্লেক্স নাম্বার ইজ 1 minus 2i।
1 মাইনাস 2i হয়েছে। এই প্যাটার্নের একটা প্রবলেম আসতে পারে। আর একটা আসতে পারে স্ফেয়ারের ইকুয়েশনটাকে বদলে এক্স স্কোয়ার, কিন্তু দেখো ওর জন্য কিন্তু স্মল এক্স ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় না, উল্টো দিকটার পরিবর্তন হয়। স্মল এক্স ওয়াই দেওয়া থাকলে ক্যাপিটাল এক্স ওয়াইয়ের কিন্তু পরিবর্তন হয়, বাট ক্যাপিটাল এক্স ওয়াই জেড দেওয়া থাকলে স্মল এক্স স্মল ওয়াইয়ের কিন্তু ফর্মুলা ওটাই ছিল, খেয়াল করে দেখো। আর শুরু অব্দি ইকুয়েশনের কোনো পরিবর্তন হয় নাই, প্রথমেই বলেছিলাম। ওখানে স্মল এক্সের ভ্যালু কিন্তু ক্যাপিটাল এক্স বাই 1 মাইনাস জেডই ছিল, আর স্মল ওয়াইয়ের ভ্যালু ক্যাপিটাল ওয়াই বাই 1 মাইনাস জেডই ছিল। মেথড 2তে যদি নিচের পোর্শনের পয়েন্ট থাকে তাহলে উপরের প্রজেকশনটা কিন্তু আলাদা ওয়েতে করবে, পয়েন্ট বদলে যাবে। মেথড 2 এর ফর্মুলাটা খেয়াল করো, উপরের যে মেথড 2 এর নিচের পয়েন্ট যদি এক্স ওয়াই 0 হয়, স্ফেয়ারের উপরে পয়েন্টের ফর্মুলা কিন্তু মেথড 1 এর থেকে আলাদা। হ্যাঁ, নিচে পোর্শন থেকে করা যাবে না তো ওক্ষেত্রে, তার জন্যই তো দুটো মেথড। যদি একদম নিচে প্লেন থাকে, টাচ করে যায়, তাহলে যে কোনো পয়েন্টের জন্য কাজ করা যাবে। এখানে শুধুমাত্র আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য কাজ করি, পজিটিভ ভ্যালুর জন্য কাজ করি, ঠিক আছে। দেখো, ফাইন্ড এ পয়েন্ট অন দ্য কমপ্লেক্স প্লেন, ফাইন্ড এ পয়েন্ট অন দ্য কমপ্লেক্স প্লেন corresponding to the point, find a point on the complex plane corresponding to the point 1/3, minus 2/3, 2/3 on the Riemann sphere capital X square plus capital Y square plus capital Z square equals to 1. Find a point on the complex plane corresponding to the point 1/3, minus 2/3, 2/3 on the Riemann sphere capital X square plus capital Y square plus capital Z square equals to 1. আবার একটা জিনিস ভেবে দেখো, সাউথার্ন হেমিস্ফিয়ারে থাকলে কাজ করা যাবে না তাও বলা যায় না, কাজ করা যাবে। তুমি দুটো পয়েন্টকে যখন যোগ করবে এন থেকে, ও তো প্লেনের উপর দিয়ে কোথাও একটা কাট করে আসবে। সাধারণত আমরা করি না, কিন্তু করা যাবে, করা যাবে না তা নয়, সাধারণত করা যাবে না কিন্তু করা যাবে। তার কারণ আমি যখন নর্দার্নের সাথে কোনো একটা পয়েন্ট যোগ করছি, সে তো প্লেনকে কাট করেই বেরিয়ে আসছে, তাহলে ওই পয়েন্টটা নেবে। কিন্তু এক্ষেত্রে কনসেপ্টটা একটু আলাদা হবে। আগের কনসেপ্টটা আমরা কি বলছিলাম, পয়েন্টের সাথে পয়েন্ট যোগ করে এক্সটেন্ড করব। এখানে পয়েন্টের সাথে পয়েন্ট যোগ করলে এক্সটেন্ড করা লাগবে না, অটোমেটিক্যালি ইন্টারসেক্ট করবে। তবে সাধারণত আমরা মেথড 1টাই সব ক্ষেত্রে ব্যবহার করি, মেথড 2 এর ক্ষেত্রে আলাদা সেরকম কিছু আসে না। তো এক্ষেত্রে পয়েন্ট বের করে দাও, স্মল এক্স ওয়াইয়ের ফর্মুলাতে বসিয়ে। ফর্মুলা সেই একই, স্মল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স বাই 1 মাইনাস জেড, স্মল ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই বাই 1 মাইনাস জেড। ফর্মুলা একই, ফর্মুলাতে কোনো অসুবিধা নেই, সেম ফর্মুলা। ফর্মুলা সেম, ফর্মুলা কিচ্ছু আলাদা নেই। মানে স্ফেয়ার থেকে প্লেনে আসলে ফর্মুলা কিন্তু এক্ষেত্রে সেম। দেখো, ক্যাপিটাল এক্স বেরোবে 1, ক্যাপিটাল ওয়াই এই স্মল ওয়াই এক্স বেরোবে 1, আর স্মল ওয়াই বেরোবে -2, দ্যাট ইজ 1 মাইনাস 2। কমপ্লিট, আর কিছু নেই, শেষ।